পেয়েছিলাম 52% এবং উচ্চ মাধ্যমিকে সেটা দাঁড়িয়েছে 91%। পুরোটাই কি টিচার চেঞ্জ করার জন্য? হয়তো হ্যাঁ, হয়তো না। দেখো, ছোটোবেলায় আমি একটা টিচারের কাছে পড়েছিলাম, যেই টিচারটা খুবই খারাপ পড়াতো মেবি, কিন্তু মা বাবা ছিল শিক্ষিত না, কিছু জানতো না, কিন্তু টিচারটা খুব মারতো। ছিলাম গরিব, দেখতাম বড় লোকরা বড় বড় জায়গায় পড়ছে আর আমরা নিচে সানের মধ্যে পড়ছি। ঠিক আছে, সেটাও কিছু না, পড়া নিয়ে কথা। টিচারটা নিজে কিছু পারতো নাকি জানি না, তবে আমাদেরকে কিছু পারি আর না পারি প্রচণ্ড মারতো, বোঝাতো না, কিছু বুঝতাম না। অঙ্ক বলতে কিছু জানতাম না, সবই ছিল মুখস্থ বিদ্যা। উঠলাম ক্লাস 5 কি 6-এ, আবার একটা টিচার চেঞ্জ করালো, কিন্তু আর্থিক অভাব বলে না, গরিব মানুষ, আর্থিক অভাবের জন্য সেই টিচারটাও জানে না যে আদেও কি মাইনে আমরা দেব না না দেব, সেই জন্য সেও ভালো করে পড়াতো না। বুঝলাম না সেখানেও অঙ্ক, সেখানে মানে বই দেখে টোকা ছাড়া আর কিছু বুঝলাম না। আচ্ছা, এইভাবে এই জিনিসটা হয়। পড়লাম ক্লাস 9-এ, সেইখানে পড়ে বুঝলাম আচ্ছা এই জিনিসটাকে অঙ্ক বলে। মনের মধ্যে একটা বেস তৈরি হলো যে আচ্ছা অঙ্কর মধ্যে এত ইন্টারেস্টিং জিনিসও আছে। জানতাম না, কিচ্ছু বুঝতাম না, সায়েন্স বলে কিছু জানতাম না। এখন যতটা পারি, যতটা শিখেছি, পুরোটাই নিজের অভিজ্ঞতায়। হ্যাঁ, তা বলে আমি বলছি না ক্লাস 9 বা ক্লাস 10-এর টিচারটা আমাকে পুরো সব কিছু শিখেছে, একদমই না। সবাই স্বার্থপর ছাড়া এখনকার দিনে কোনো কিচ্ছু জানে না। সেই টিচারটা ত্রিকোণমিতি বলে একটা সাবজেক্ট আছে অঙ্কের মধ্যেই, পার্ট আছে, তো সেই পার্টটা আমরা অনেক চেষ্টা করেছি শেখার। ফাইনাল যে টেস্ট হয় সেই টেস্টের আগে উনি শেখায়নি, বলেছে যে এইটা খুব সহজ, এখন দরকার নেই, তোদের মাধ্যমিকের আগে বা উচ্চ মাধ্যমিকের আগে তোদের শিখিয়ে দেবো। কিন্তু সেই জিনিসটা শেখায়নি। আমাদের যখন ফাইনাল এক্সাম তখন আমাদের ওই জিনিসটা শেখাচ্ছে। ওদিক দিয়ে সে ওপরে তার ঘরে তার মেয়েকে তখন ক্লাস 10-এ জাস্ট উঠলো সেই অঙ্ক শেখাচ্ছে। তখন আমি বুঝতে পারলাম আচ্ছা ইনি তো ভালো, কিন্তু ইনি অত্যাধিক ভালো করে আমাদের শেখায়নি, যার জন্য আমরা কখনো র্যাঙ্ক কখনোই করতে পারি না। তো একটা র্যাঙ্ক করার জন্য বা ভালো পড়াশোনার জন্য একটা ভালো টিচার থাকা খুব জরুরি। এটা মা বাবাদের দেখা অবশ্যই দরকার। তা বলে আমি বলছি না শুধু টিচারদের ওপরই দোষ দিলে হবে, অবশ্যই মা বাবাদেরও তো দোষ। এখনকার দিনে রিলস ভিডিও, ইনস্টাগ্রাম, ফেসবুক, আরও কত কী কিছু আছে, সব কিছু দিক দিয়ে পাবলিক, মা বাবা সব সময় ওই স্ক্রোল করে যায়, বাচ্চাদের দিয়ে দেয়। বাচ্চারা যদি ফোন না পায় তাহলে খায় না। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ঠিকই, তবে কথাগুলো কিন্তু সত্যি। যতটা কমাবে ততটা তোমাদের বাচ্চা বড় যেই হোক মেধাবী হবে, সবাই জ্ঞান বাড়বে, কমবে না। ফোন ঘাঁটলে মাথার সমস্যাও অনেক দেখা দেয়, চোখের সমস্যা দেখা দেয়। একটুখানি ভেবেচিন্তে আমার কথাগুলো দেখবে। ধন্যবাদ।